আজ আমি বানাতে চলেছি ক্ষীরের তরমুজ। এটি খেতেও যেমন সুস্বাদু, বাচ্চাদেরও অতি পছন্দের একটি মিষ্টি। নমস্কার, আমি শোভাস কিচেনে আপনাদের স্বাগত। এই মিষ্টিটি বানানোর জন্য কড়াতে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এরপর আমি ভালো করে দুধটা জাল দিয়ে নেব। এখন দুধটা ভালো করে জাল হয়ে গেছে। এই দুধের মধ্যে এবার দিয়ে দেবো 150 গ্রাম চিনি। আমি এতে 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার চিনিটা গলে গেছে, এতে এবার দিয়ে দেবো 100 গ্রাম গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, যেন ভালোভাবে দুধটা মিশে যায়, ডালা না থাকে। এবার আমি এতে দিয়ে দেবো 150 গ্রাম ছানা। ছানাটা মিশিয়ে দেবো দুধের মধ্যে। তারপর এতে দিয়ে দেবো 100 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটাকে আমি আগের দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। এবার এটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা ঘন হয়ে এসছে, এটাকে 3 ভাগ করে 2 ভাগ আমি 2 জায়গায় তুলে নিচ্ছি। কড়াতে যেই ভাগটা রেখেছি সেই ভাগটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে শুকিয়ে গেছে, এটাকে এক জায়গায় তুলে রাখছি। এরপর কড়াতে সামান্য দুধ দিয়ে লাল ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি। এটা এবার দুধের মধ্যে একটু মিশিয়ে নিয়ে বাটিতে তুলে রেখেছিলাম যে 2 ভাগ, 1টা ভাগ এর মধ্যে ঢেলে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে শুকনো করে তুলে রাখছি। কড়াতে আবারও একটু দুধ নিয়ে নিলাম, দিয়ে সবুজ ফুড কালারটা মিশিয়ে দিলাম। এবার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাদবাকি যে মিশ্রণটি ছিল ওটি মিশিয়ে দিলাম। এটাকেও ভালো করে শুকিয়ে নিয়ে আগেরগুলোর মতো তুলে রাখলাম। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। এরপর সাদা লেচিটি নিয়ে ছোট করে লুচির মতো বেলে নেব। এরপর লাল লেচিটি সাদা লেচিটির মধ্যে যেমনভাবে পুর ভরে সেরকমভাবে ভরে নেব। এরপর সবুজ লেচিটিও লুচির মতো ছোট করে ছড়িয়ে নিয়ে ওটার ভেতর সাদা লেচিটিকে ভরে নেব। তারপর এগুলোকে ভালো করে গোল করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এরপর ফ্রিজ থেকে বার করে 4 টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ক্ষীরের তরমুজ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও ঘরে রেসিপিটি ট্রাই করে দেখবেন ও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।